আসসালামু আলাইকুম। আমি এখন আলোচনা করব ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে। আশা করা যায় ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষার মাঝামাঝি এর সার্কুলার দিতে পারে, এনটিআরসি কর্তৃপক্ষ থেকে যতটুকু জানা গেছে। তো আমরা কিভাবে আবেদন করতে পারি, তারপরে এই এনটিআরসি কি, তারপর হচ্ছে স্কুল টু এবং কলেজ পর্যায়ে, এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব। তো প্রথমত আমি যদি আলোচনা করি এনটিআরসি কি। এনটিআরসি হচ্ছে একটা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যেখানে আমরা গভর্নমেন্ট কর্তৃপক্ষ সেখানে নিয়ন্ত্রণ করে না, সেখানে এনটিআরসি নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটা চাকরি তা আমরা পরীক্ষার মাধ্যমে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, সেখানে আমাদেরকে চাকরি দেয়। বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো প্রান্তে এই চাকরিটি হয়ে থাকে। তো চাকরিটির প্রথম পরীক্ষা হয় প্রিলি, তারপর রিটেন, তারপর ভাইভা। 3টা ক্যাটাগরিতে চাকরিটি হয়। প্রথম প্রিলি পরীক্ষা হয় স্কুল টু এবং কলেজ পর্যায়ের 100 মার্কের পরীক্ষা। প্রিলিতে 100 মার্কের পরীক্ষার আবার 4টা ভাগ আছে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রত্যেকটাই 25 মার্কস করে। তবে টোটাল মার্কস পাস করার যোগ্যতা হচ্ছে 40, মানে 40 মার্ক পেলে সে পাস করবে। তারপরে সে রিটেন পরীক্ষা দিতে পারবে। তো রিটেনে যে উত্তীর্ণ হবে সে ভাইভা দিতে পারবে। রিটেনও 100 মার্কের পরীক্ষা হয়। এবার হচ্ছে আমরা আসি স্কুল এবং স্কুল টু কলেজ পর্যায়ে। মূলত এই 3টা বিষয় কি? স্কুল হচ্ছে সেটা যেটা সবাই পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে মানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যেটা বলা হয়। তারপর হচ্ছে স্কুল টু হচ্ছে ইবতেদায়ী, মানে 1 থেকে 5 পর্যন্ত যেটাকে বলা হয়, সেটা হচ্ছে মাদ্রাসায়, সেটা হচ্ছে স্কুল টু। এখানে পরীক্ষা দেওয়ার জন্য আপনার যোগ্যতা থাকতে হবে মাদ্রাসা থেকে আলিম পাস, আর কলেজ থেকে এইচএসসি পাস। আর কলেজে যদি আপনি কলেজ পর্যায়ে পরীক্ষা দেন, তাহলে আপনাকে অনার্স থাকতে হবে এবং মাদ্রাসা দিয়ে ফাজিল কামিল থাকতে হবে। তবে আপনি হচ্ছে কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন, মানে প্রভাষক পদে। তো এবার আসি বেতন কত। যদি বেতন আপনি হচ্ছে স্কুল আর স্কুল টু এই দুটো একই পোস্ট, একই পদ, 16তম গ্রেড, বর্তমান সেটাকে 9ম গ্রেড বলা করা হয়েছে। যদিও বেতন থাকবে আপনার 9,300 থেকে 22,000 সামথিং। 9,300 থেকে শুরু হবে, 22,000 পর্যন্ত আপনার বেতন ধার্য করা হবে। এই ক্ষেত্রে আবার আপনার হচ্ছে ইনক্রিমেন্ট পাবেন, উৎসব ভাতা পাবেন, বেতনের 5% পাবেন। এভাবে আপনার মোটামুটি বেতন হবে আপনার 15,000 টাকার মতো পড়ে যাবে। তারপর প্রতিষ্ঠান থেকে কিছু প্রত্যেক বছরে কিছু একটা টাকা পায়। তারপর এককালীন ভাতা পাবেন, কলেজের যেমন প্রভাষক পদের মতো এককালীন ভাতা পাবেন, প্রায় আপনার 100 মাসের ভাতা, সর্বশেষ বেতনের 100 মাসের ভাতা। যেমন আপনি যদি সর্বশেষ বেতন 22,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনি 100 মাসে আপনি 22 লক্ষ টাকার মতো পেতেছেন। তো বোঝা যাচ্ছে যে এখানেও একটা ফিউচার আছে, এখানেও আপনি একটা ফিউচার করতে পারেন। যাক, সবাই ভালো থাকবেন এবং শিক্ষক সবার পেশা হয়ে দাঁড়াক, সেই দোয়া করি।